নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত জনপ্রিয় রেসিপি মোছা চিংড়ির পাতুরি। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। মোছা চিংড়ির রেসিপি কিভাবে আমি বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আমি একটি মোছা নিয়ে নিয়েছি। এই মোছাটি হলো আমার বাগানের কলা গাছের মোছা। মোছা কিভাবে ছাড়াচ্ছি দেখে নাও। কলা মোছা একটি সুস্বাদু এবং পুষ্টিকর সবজি, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটিতে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, পুষ্টি উপাদানে সমৃদ্ধ। মোচা খেলে হৃদরোগ, ডায়াবেটিস এবং হজমের সমস্যা সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়। তাছাড়া মোছা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মোছা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই মোছা চিংড়ির পাতুরি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো, প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি মোছাটাকে। তারপর লাগবে পোস্ত, সাদা সর্ষে, কুচি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ আর নারকেল। প্রথমে আমি একটি মিক্সিং জারের মধ্যে পোস্ত দিয়ে দেব, তারপর সাদা সর্ষে, নারকেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে পাতুরি বানানোর জন্য কলা পাতা নিয়েছি। সেগুলোকে ফ্রাই প্যানে জল গরম করে তার মধ্যে কলা পাতাগুলোকে ডুবিয়ে নেব। তাতে কলা পাতাগুলো নরম হয়ে যাবে। যখন কলা পাতাগুলো দিয়ে মুড়ব পাতুরিটা, তখন কলা পাতাগুলো ফেটে যাবে না, ভালোভাবে মোড়া যাবে পাতুরিগুলো। গরম জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নেব। তারপর জল ঝরিয়ে নেব পাতাগুলো থেকে। লবণ দিয়ে সেদ্ধ করা কলা মোচার মধ্যে প্রথমে দিয়ে দেব সর্ষে, পোস্ত, নারকেলের পেস্টটা, তারপর পেঁয়াজ কুচিগুলো, পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দেব। হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব। ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব পরিমাণ মতন। তারপর আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য। ভালোভাবে সমস্ত উপকরণগুলো মোচার সাথে মিশিয়ে নেব। এবারে একটি কলা পাতা নিয়ে নেব। কলা পাতাটির মাঝখানে 1 চামচ মোচার মিশ্রণটি দিয়ে দেব। তার ওপর থেকে একটি কাঁচা লঙ্কা দিয়ে চারিদিক ভালোভাবে মুড়ে নেব, যাতে বেরিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর সুতো দিয়ে কলা পাতাটি ভালো করে বেঁধে দেব। আমি 2-3টে কলা পাতার মোড়া রেডি করছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার সাথে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। কলা গাছের প্রায় প্রত্যেকটি অংশই কোনো না কোনোভাবে ব্যবহার করা যায়। ফুল, ফল থেকে শুরু করে পাতাগুলো ব্যবহার করা যায়। মোছার উপকারিতা যাই বলো না কেন, তা বলে শেষ করা যায় না। বাঙালির বাড়িতে মোছা দিয়ে বিভিন্ন রকমের পদ রান্না করা হয়। দেখতে সুন্দর, স্বাদেও অতুলনীয় মোছার ঘন্টা, ভর্তা, মোছার কোপ্তা, মোছার চপ, মোছা চিংড়ি, পাতুরি জিভে জল আনবেই। ফলে বাঙালির বাড়িতে কলা মোছা নিয়ে চর্চা হতেই থাকে। কলা মোছার মধ্যে থাকে বিভিন্ন উপাদান পুষ্টিগুণে ভরপুর। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিনের দ্বারা সমৃদ্ধ
কলা মোচা। ডায়াবেটিস এমন প্রায় সব ঘরেই কাহিনী। আবার বহু মহিলা অ্যানিমিয়াতেও ভোগে। এই দুই ক্ষেত্রে কলা মোচার উপকারিতা অপরিসীম। রক্তে চিনির পরিমাণ কমাতে এর জুড়ি মেলা ভার। আবার দেহের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়িয়ে দেয়, যার ফলে অ্যানিমিয়া সরে যায়। কলা মোচায় রয়েছে ভিটামিন এ, সি এবং ই। তার সাথে ফাইবারের যোগান ভরপুর থাকে কলা মোচাতে। ফলে শরীরের জন্য এই খাবার কতটা উপকারী তা আলাদা করে বলার প্রয়োজন নেই। কলা মোচা কলা পাতা দিয়ে মোড়া কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটা জেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক একটি করে মোচার পাতুরিগুলো দিয়ে দেব। সব পাতুরিগুলো দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসব। ঢাকা খুলে সমস্ত পাতুরিগুলো উল্টে দেব। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও 5 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নেব। সমস্ত পাতুরিগুলো উল্টানো হয়ে যাবার পর আবার ঢাকা দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট পর আবার ঢাকনা খুলে আরেকবার উল্টে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পাতুরিগুলো তুলে নেব একটি প্লেটের মধ্যে। এবারে পাতুরিগুলো প্লেটের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচির সাহায্যে সুতোগুলো কেটে নেব। কলা পাতা থেকে মোচা চিংড়িটা বার করে নেব। আমার মোচা চিংড়ির পাতুরি একদম পারফেক্ট ভাবে তৈরি। এবারে আমি সার্ভ করব গরম ভাতের সাথে। দুপুরের খাবার একদম জমে যাবে গরম ভাতের সাথে, যার স্বাদ অসাধারণ। আমার এই মোচা চিংড়ির রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে।